যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। চলে আসছি প্রাকৃতিক সৌন্দর্যর প্রাকৃতিক নিদর্শন। আমার চতুর্পাশে দেখবেন ধান ক্ষেত আর ধান ক্ষেত, ধান পিছনে পাকা পাকা ভাব ধরছে। এখানে বসে বসে কিন্তু আমি আপনাদের সাথে দুই চারটা কথাবার্তা বলতেছি বা বলার চেষ্টা করতেছি। আসলে মানুষের এমন একটা কন্ডিশন থাকে কিছু কিছু। আমি আসলে আপনারা সবাই জানেন আমি গ্রামের ছেলে, এবং গ্রাম থেকে আমি উঠে শহর কেন্দ্রিক হয়েছি। এবং গ্রামে যখন এসএসসি পর্যন্ত যখন পড়াশোনা করছি এবং 5 পর্যন্ত পড়াশোনা করছি তখনও গ্রামে ছিলাম, এবং এসএসসি যখন পড়াশোনা করি তখন হলো গ্রামের মধ্যে থেকে, এবং বাইসাইকেল চালিয়ে স্কুল লাইফ শেষ করছি। এবং তারপরে সময়ের ব্যবধানে কিছু দূরত্ব গিয়ে যেখানে সিরাজগঞ্জে কিছু পড়াশোনা করছি, এবং সেখানে শেষ করে তারপরে আমি ঢাকামুখী হয়ে গেছি। ঢাকাতে আমি গ্রাজুয়েট শেষ করছি এবং মাস্টার্স শেষ করছি, এবং হলো সময়ের ব্যবধানে আরো এমবিএ কমপ্লিট করে ফেলছি। এবং এগুলো কিন্তু চাকরিতে রানিং থাকা অবস্থাতেই আমি সবগুলো কমপ্লিট করছি এবং হলো সম্পূর্ণ করে ফেলছি। এখন চাকরিতে রানিং থাকা অবস্থাতেই আমি এতগুলো পড়াশোনা শেষ করে ফেলছি। এটা আসলে আমার জন্য অনেক একটি চ্যালেঞ্জিং একটি বিষয় হিসেবে দাঁড়িয়েছিল, যেটা হয়তো অনেকেও মানে চ্যালেঞ্জিংটা নিয়ে হয়তো পারবেন না। দেখা যাচ্ছে একদিকে পড়াশোনা, একদিকে চাকরি, একদিকে মনে করেন যে হলো নিজের বাবা মা বা ভাই বোন বা বিভিন্ন সংসারিক বিভিন্ন ধরনের ঝামেলা। এই বিষয়গুলো আসলে সবাই মানে টেটেল দিয়ে মানে উঠে ছাড়তে পারে না। আমি দেখা যাচ্ছে যে মানে অনেক কষ্ট এবং অনেক পরিশ্রম করে এই পড়াশোনাগুলো মানে ডে বাই ডে মানে ইয়ার বাই ইয়ার মানে সময় ধৈর্য কখনো মানে আমি অধৈর্য হই নাই। সব সময় দেখা যাচ্ছে যে ধৈর্যর সাথে নিয়ে এবং মিশন ভীষণ সাথে নিয়েই কিন্তু আমি প্রোগ্রাম করে প্ল্যানিং করে কিন্তু মানে এগানোর চেষ্টা করছি বা এগিয়ে যাচ্ছি। তো এখনো অনেক কষ্টের মধ্যেই আছি এবং অনেক স্ট্রাগলের মধ্যেই আছি। স্ট্রাগল মানুষের জীবনে শেষ হবে কবে জানি না নিজেও। এখনো পর্যন্ত বিয়ে শাদী করি নাই বা বিয়ে শাদী করার জন্য চেষ্টা করতেছি। হয়তো ওরকম পেটে বলে মেলে না, যার কারণে দেখা যাচ্ছে যে হয় না। যদি সামনে হয়, সেরকম পছন্দ মতো হয়, সেক্ষেত্রে হয়তো বা করব। আর যদি না হয় সেক্ষেত্রে হয়তো সারা জীবন এরকমই থেকে যেতে হবে। আসলে মানুষের মানে স্ট্রাগলের কোনো শেষ নাই, স্ট্রাগলের কোনো বয়স নাই। মানুষ যখন যেটা মানে মন থেকে ইচ্ছা করে মানে কাজ করার জন্য বা সফলতা এগিয়ে যাওয়ার জন্য, সেটা যদি চেষ্টা করে অবশ্যই সে কাঙ্ক্ষিত সফলতার দিকে অবশ্যই সে যাবে, এবং সে সম্পর্কে সে অনেক ধরনের এগিয়ে যেতে পারবে, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কাজকর্মের মাধ্যমে নিজের দক্ষতাও সৃষ্টি করতে পারবে। আমরা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে মানে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্ন দেখি কি কিন্তু আমরা স্বপ্ন অনুযায়ী কিন্তু কাজ করি না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা আমাদের। আমরা যদি স্বপ্নও দেখি এবং যদি বাস্তবিক একটু প্র্যাকটিক্যালি যদি আমরা কাজকর্ম যদি করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দুইটার দিকেই বেনিফিট আমরা আশা করতে পারি। হয়তো দেখা যাচ্ছে একদিনে হবে না, 3 দিনে হবে, 4 দিনে, 5 দিনে, 6 দিনে, 7 দিনে। আপনাকে বারবার ট্রাই করতে হবে, বারবার চেষ্টা করতে হবে। যে কোনো কাজকর্মে আপনি ফেল করবেন, আপনার ফেলটাকে মনে করতে হবে যে আপনি এখান থেকে আপনার বড় একটা শিক্ষা, এখান থেকে আপনার দ্বিতীয়বার আপনাকে এখান থেকে বের হইতে হবে। আমি জীবনে অনেক ফেল করছি, এবং এবং ফেলটাকে আমি আবার দেখা যায় উৎসাহ হিসেবেও নিছি, এবং ফেলটাকে আমি মন মেন্টালিটি কিন্তু খারাপ করি নাই। আবার দেখা যাচ্ছে ওখান থেকে আমি আবার কিন্তু ঘুরে দাঁড়াইছি। এরকম বহুত রেকর্ড আমার আছে, বাস্তব জীবনের অনেক স্টোরি আছে, যেটা দেখা যাচ্ছে যে মানুষের গ্রামের মানুষ হিসাবে কিন্তু মানুষ অনেকেই জানে না যে আমার লাইফের স্টোরি, মানে ছোট থেকে গ্রাম থেকে বর্তমান পর্যন্ত যে লাইফ কষ্টের পড়াশোনা করা, একদম ইন্টারমিডিয়েট পাস করার পর থেকে বাবা মার কাছ থেকে কখনো টাকা পয়সা বেশি নেই নাই, এবং নিজের চাকরি নিজের মেধাশ্রম ব্যয় করে কিন্তু আজকে আমি অনার্স করছি এবং মাস্টার্স 2টা সাবজেক্ট শেষ করছি, এবং একটা সাবজেক্ট হলো এমবিএ কমপ্লিট করছি, এবং একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করি, এবং সেটা অনেক হাই স্যালারি টাকা দিয়ে আমি মানে জব করি, এবং সামনে আরো ভালো কিছু করার চেষ্টা আছে। এবং আপনারা দোয়া করবেন। আমি যেখানেই যাই করি না কেন, আমার এই ফেসবুকিং ব্লগ বা বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বা বিভিন্ন ধরনের অ্যাডভাইস, বিভিন্ন ধরনের পরামর্শ আপনাদেরকে দিয়ে থাকি। আমি আমার বাস্তব লাইফ এর ভিত্তিতে আপনাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি, যাতে আমার ভিতরে যে এক্সপিরিয়েন্স, আমার ভিতরে যে মেধা, আমার ভিতরে যে অর্জন, সেটা যেন আমার এখান থেকে মানুষ ইন্সপায়ারিং হতে পারে, এবং তারা যেন তাদের লাইফে কিছুটা হলেও এখান থেকে জ্ঞান অর্জন করতে পারে। আউল ফাউল জিনিস আমি কখনো বলতেও চাই না, বা এখানে কোনো পোস্টও করতে চাই না, বা আউল ফাউল জিনিস আমি এখানে দিতেও চাই না, যেটার মানুষের কোনো বেনিফিট হবে না বা কোনো উপকার হবে না। সকলে ভালো থাকবেন। গুড বাই, টাটা।